কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করো টাইপের এই যে অঙ্কগুলো আছে চ্যাপ্টার 4-এ তোমরা এই অঙ্কগুলো পাবে। চ্যাপ্টার 4-এর বিভিন্ন অঙ্ক রয়েছে তোমার বিভিন্ন আকারের উপরে রৈখিক সমীকরণের সমাধান। তো এই যে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে আমরা বুঝবো কি করে এই লাইনের বদলে আমরা এই লাইনটা কিভাবে বানাবো, বা ডি প্রাইমের মান কি, যে এইটা কিভাবে আমরা করব। তো এর কিছু নির্দিষ্ট মান আছে, যেমন ডি স্কোয়ার ইকুয়াল টু একটা মান আছে, ডি ইকুয়াল টু একটা আলাদা মান আছে, সরি ডি প্রাইম ইকুয়াল টু আলাদা মান আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ডি প্রাইমের জন্য একটা আলাদা মান আছে। এখন ডি স্কোয়ারের মানটা কি, আমাদের মেইন ফাংশনটা মানে মেইন যে এটা থাকে সেটা হচ্ছে গিয়ে জেড কে যদি এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করা হয় সেই ক্ষেত্রে আমাদের ডি স্কোয়ারের ফরম্যাটটা আসবে। তো এই জন্য ডি স্কোয়ার মানে হচ্ছে এই মানটা, আর ডি প্রাইমের জন্য হচ্ছে গিয়ে তোমার জেড কেই হচ্ছে গিয়ে ডেল এক্স আর ডেল ওয়াই দ্বারা আংশিক অন্তরীকরণ, আর ডি প্রাইম হচ্ছে গিয়ে এই যে তোমার জেড এইটাকে এক্স এর সাপেক্ষে দুইবার করালে ডি স্কোয়ার পাবো, আর যদি আমরা ওয়াই এর সাপেক্ষে দুইবার করি সেক্ষেত্রে আমরা তোমার ডি প্রাইম পাবো। তো এই হচ্ছে গিয়ে বিষয়টা। তো এইটার জন্য এই মানটা নির্দিষ্ট, এইটার জন্য এই মানটা নির্দিষ্ট, এইটার জন্য এই মানটা নির্দিষ্ট। এখন এখানে যদি ডি স্কোয়ার না থেকে প্রশ্নে তোমার যদি থাকে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 2d প্রাইম এরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই ডি প্রাইমের জায়গায় ডেল স্কোয়ার এইটা আমরা বসিয়ে দিয়ে এই টোটালটার এইটাকে পরের লাইনে আমরা ডি স্কোয়ারের স্কোয়ার করে নেব। আমি তোমাদেরকে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে? মানে আমরা ডি স্কোয়ারের মান জানি, d4 এর তো মান জানি না, তো আমরা ডি স্কোয়ারের মানটা বসাবো আর তার উপর একটা স্কোয়ার দেব, আর এখানে ডি প্রাইমের যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন এইটাকেই যদি আমরা স্কোয়ারটাকে ভিতরে নিয়ে আসলে হয় গিয়ে 4, এই হচ্ছে 4, তাইলে আমাদের এই আকারটা চলে আসলো। আমাদের পরীক্ষায় যে কোনো একটা আকার দেওয়া থাকতে পারে, এইটা দেওয়া থাকতে পারে, এইটা থেকে আমাদের এইটাই নিতে হবে, এইভাবে প্রমাণটা আমাদের করতে হবে। এবার আমাদের আর একটা ফরম্যাট তোমাদের আছে আর এস টি। এখন তোমরা বললো যে আর এস টির মান কি, এই ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর, আর এই যদি ডি স্কোয়ারের মান আর হয় তাহলে আর ইকুয়াল টু আমাদের এই মানটাও হবে। আবার ডি প্রাইমের মান হচ্ছে